নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মমতা সরকারের নতুন একটি প্রকল্পে আপনারা এবার থেকে পেয়ে যাবেন 1000 টাকা করে। তো বন্ধুরা, কি সেই প্রকল্প, কিভাবে আপনাদেরকে কোথায় গিয়ে আবেদন জানাতে হবে, কারা কারা এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা মমতা সরকারের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে প্রকল্প কথাটি উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে প্রকল্প সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের সমস্ত মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে তো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ আরও অন্যান্য অনেক জনদরদি প্রকল্প নিয়ে এসেছিল। আর সেই ধারাকে অব্যাহত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলো নতুন একটি দুর্দান্ত সুখবর বাংলার মা বোনেদের জন্য। তিনি এতদিন শুধুমাত্র সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দিয়ে আসছে প্রায় গত 2 বছর ধরে। কিন্তু এবার আবারও এক নতুন প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প সম্বন্ধে সমস্ত রকম তথ্য খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা আশা রাখছি এই প্রকল্প পরে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প সম্বন্ধে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন। এবারে দেখে নেওয়া যাক নতুন কি প্রকল্প, যার মাধ্যমে বাংলার মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবে। কীভাবেই বা সেখানে আবেদন জানাতে হবে, আবেদন জানানোর জন্য যোগ্যতা কী কী প্রয়োজন ইত্যাদি সমস্ত বিষয়। রাজ্যের নতুন প্রকল্পে বাংলার মা বোনেরা পাবে প্রতি মাসে 1000 টাকা করে। এখন থেকে প্রায় 13 বছর আগেই অর্থাৎ 2011 সালে রাজ্যে দীর্ঘদিনের রাজত্ব করা বাম সরকারকে পরাজিত করে শাসন ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আর তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর থেকেই বাংলার মা বোনেদের জন্য অনেক চিন্তাভাবনা করেছেন। তিনি বিভিন্ন সময়ে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, বার্ধক্য ভাতা সহ আরও অনেক প্রকল্প বাংলার মা বোনেদের কল্যাণের উদ্দেশ্যে তৈরি করেছিলেন। সমস্ত প্রকল্পগুলির আওতায় প্রতি মাসে বেশ ভালো অঙ্কের ভাতা পাচ্ছেন বাংলার রাজ্যবাসী। কিন্তু আমরা ওপরে যতগুলি প্রকল্পের নাম বললাম, এগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হয়ে উঠেছে এখন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কেননা এই প্রকল্পে 25 থেকে 60 বছর পর্যন্ত বাংলার সমস্ত মা বোনেদের প্রতি মাসে 1000 কিংবা 1200 টাকা করে ভাতা দেওয়া হয়। কিন্তু এই টাকার পাশাপাশি রাজ্য সরকার এবার আরও 1000 টাকা করে দিতে চলেছে বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে। আমরা এতক্ষণ ধরে যে প্রকল্পটির কথা আপনাদেরকে বলছিলাম সেটি হলো রাজ্যের সমস্ত বিধবা মহিলাদের জন্য বানানো বিধবা ভাতা প্রকল্প। 2010 সালে সূচনা করা হয়েছিল এই প্রকল্পের। আর সেই সময় থেকে শুরু করে এত দীর্ঘ সময় পর্যন্ত আজও এই প্রকল্পটি সফলভাবে চলে আসছে। এই প্রকল্পটির অধীনে রাজ্যের সমস্ত বিধবা মহিলাদের ভাতা দেওয়া হয়, তা তো বটেই, এর পাশাপাশি যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় কিন্তু গত 10 বছরের বেশি সময় ধরে এই রাজ্যে বসবাস করছেন, তাদের তো প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে ভাতা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই বিধবা ভাতা প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তারা তো পাবেনই,
এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন তারাও যদি গত 10 বছরের বেশি সময় ধরে এই রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন তারাও এই বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। বিধবা ভাতা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে সেটি এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী মহিলার প্রয়োজন হবে এই সমস্ত ডকুমেন্টসের। 1 নম্বর, আবেদনকারীর মৃত স্বামীর আধার কার্ড। 2 নম্বর, ভোটার আইডি কার্ড। 3 নম্বর, প্যান কার্ড। 4 নম্বর, ইনকাম সার্টিফিকেট। 5 নম্বর, রেশন কার্ড। 6 নম্বর, মৃত সার্টিফিকেট। 7 নম্বর, আবেদনকারী মহিলার পাসপোর্ট ছবি ইত্যাদি। কিভাবে আবেদন জানানো যাবে এই প্রকল্পে সেটি এবারে জেনে নেওয়া যাক। মূলত অফলাইনের মাধ্যমেই রাজ্যের বিধবা মহিলাদের এই বিধবা প্রকল্পে আবেদন জানাতে হবে। তার জন্য তারা নিজের কাছের এলাকার পঞ্চায়েত অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট সহযোগে আবেদন ফর্ম ফিল আপ করে আবেদন জানাতে পারবেন। এছাড়াও 14ই ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প উপলক্ষিত হচ্ছে, সেই ক্যাম্পে গিয়েও মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা, বিধবা ভাতা সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতই গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ বিধবা ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে তিনি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে ইয়েস বলে উল্লেখ করে দেবেন। আর এখনও যদি আপনি বিধবা ভাতার টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিও কমেন্ট সেকশন নো বলে উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে এই বিধবা ভাতা সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওটিতে।